হিম্মত বড় জিনিস। যেমনি ভাবে আল্লাহ মানুষের মধ্যে গাফলত ও অলসতা দিয়েছেন, তেমনি তার পাশাপাশি তাকে আরেকটি বিষয়ও দান করেছেন, তা হলো হিম্মত। হিম্মত বড়ই আশ্চর্য বিষয়। হিম্মত হলো রাবারের মতো। রাবার যদি তুমি টানতে থাকো তাহলে তা বড় হতে থাকে। মানুষের হিম্মতকেও আল্লাহ এমন বানিয়েছেন, হিম্মতকে তুমি যত টানতে থাকবে তা ততই বড় হতে থাকবে এবং ততই তুমি উচ্চ থেকে উচ্চতর মাকামে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যে কেউ কোনো কীর্তি আঞ্জাম দিয়েছে, সে এই হিম্মতের দ্বারাই আঞ্জাম দিয়েছে। চাই দুনিয়ার কোনো কাজ হোক বা আখিরাতের কাজ হোক, এমনকি কোনো অনর্থক কাজই হোক না কেন, অনর্থক কীর্তিও এই হিম্মতের দ্বারাই সাধিত হয়। শুনতেছেন প্রিয় ভাইরা? গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত করো। অনেকের প্রশ্ন, অনেকের ইসলাহি পরামর্শ, অনেকের ইসলাহি লিখিত চিঠি, সবগুলির মূলে এই জবাব, গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত করো। আল্লাহ যখন একজন কাফেরের হিম্মতেও এই বরকত দান করেন, তাহলে একজন ঈমানদার যখন আল্লাহর আনুগত্যের জন্য এবং তার নাফরমানি থেকে বাঁচার জন্য হিম্মত করবে, তাতে আল্লাহ বরকত দিবেন না। হিম্মতের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন যে যারা হিম্মতকে কাজে লাগায় তারা বড় বড় যুদ্ধক্ষেত্রকেও পদাবনত করে ফেলে। শুধু সংকল্প করার ব্যাপার মাত্র। আসলে কিছু না করতে পারার কারণ হলো মানুষ নিজের গাফলত ও অলসতার কাছে আত্মসমর্পণ করে ফেলে আর মনে করে আমার তো এই কাজের সাধ্যই নেই। অথচ কোরআনের বক্তব্য হলো এসবের কিছুই তোমার অসাধ্য নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরের কাজের নির্দেশ দেন না। সুতরাং তোমাকে যেসব কাজের নির্দেশ দেওয়া হয়েছে তা তোমার সাধ্যের অনুকূলে, শুধু তোমার হিম্মত করার দেরি। এজন্য হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত তাসাউফের সার কথা হলো হিম্মতের সঙ্গে গাফলত ও অলসতার মোকাবেলা করে নেক কাজ আঞ্জাম দেয়া এবং গুনাহ থেকে বাঁচা। পুরো জিন্দেগি এভাবেই অতিবাহিত করতে হবে। কখনো পদস্খলন ঘটে গেলে পুনরায় নতুন করে হিম্মত করতে হবে। শুনতেছেন ভাইরা? কিভাবে শিশুরা হাঁটতে শিখে? হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আপনি শিশুদেরকে দেখছেন তারা কিভাবে হাঁটতে শিখে? প্রথম যখন সে হাঁটতে চায় এক পা হেঁটে পড়ে যায়। এখন যদি ওই শিশু এক পা হেঁটেই হতাশ হয়ে বসে থাকে যে হাঁটা আমার সাধ্যে নেই, তাহলে কখনো সে হাঁটতে পারবে না। কিন্তু সে পড়ে যাওয়ার পরও আবার হাঁটে, আবার পড়ে যায়, আবার হাঁটে, আবার পড়ে যায়, এভাবে হাঁটতে থাকে আর পড়তে থাকে এবং এক সময় সে হাঁটতে শিখে যায়। তাই হিম্মত করে নিজেকে আগে বাড়াও। শুনতেছেন ভাইরা? হিম্মত করে নিজেকে আগে বাড়াও। পা ফেলে সামনে অগ্রসর হও। যদি পদস্খলন ঘটে যায় কোনো পরোয়া না করে আবার উঠে দাঁড়াও এবং আবার চলো। আবার পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, আবার চলতে আরম্ভ করো। গতকাল 2 বার পড়ে গেলে আজ 1 বার পড়বে, আজ পুরোপুরি পড়ে গেলে আগামীকাল সামান্য পড়বে। এভাবে পূর্ণ হাঁটা তুমি শিখে ফেলবে। মোট কথা, হিম্মত দ্বারাই মানুষ অগ্রসর হয়। হিম্মত ছাড়া দুনিয়ার কোনো কাজই হয় না। বলি আমরা যে হিম্মত ছাড়া দুনিয়ার কোনো কাজই হয় না। আল্লাহু আকবার। হিম্মতের বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করি। হিম্মত খুব জরুরি জিনিস। যে কোনো কাজের জন্য হিম্মত জরুরি। হিম্মতকে আমরা কাজে লাগানো শিখি, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এক ব্যক্তি তার অবস্থা লিখছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নিকট হযরতের এক মুরিদ তার হালাত লিখছে। অন্তরে সার্বক্ষণিক কামো চিন্তা জাগ্রত থাকে, গায়রে মাহরামদের দিকে তাকাতে সামান্যতম দ্বিধা হয় না। এই ঘটনা আছে আনফাস ঈসা 143 নং পৃষ্ঠাতে। একথা জৈনব ব্যক্তি তার দিলের অবস্থা জানাবার জন্য হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নিয়ম হলো কোন শায়েখের সঙ্গে ইসলাহি সম্পর্ক স্থাপন করলে তাকে নিজের সার্বিক অবস্থা জানানো জরুরি। কারণ যদি সে নিজের অবস্থা বলতে লজ্জাবোধ করে এবং গোপন রাখে, তাহলে চিকিৎসা কিভাবে হবে? যেমন ডাক্তারের কাছে রোগী তার রোগের কথা গোপন রাখে না, কারণ গোপন রাখলে তার চিকিৎসা হবে না।
এমনি ভাবে কোন শায়েখের সঙ্গে সম্পর্ক করলেও নিজের সব অবস্থা শায়েখকে জানানো জরুরি, চাই তা যত লজ্জাজনকই হোক না কেন, যাতে শায়েখ তার চিকিৎসা করতে পারেন। একথা চিন্তা করবে না যে আমি যদি শায়েখকে একথা লিখি তাহলে তো তার দৃষ্টিতে আমার মর্যাদা কমে যাবে বা আমার প্রতি তার খারাপ ধারণা সৃষ্টি হবে। মুরিদের প্রতি শায়েখের খারাপ ধারণা হওয়া তো মুরিদের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, আল্লাহ যখন কারো দ্বারা ইসলাহের কাজ নেন তখন তার অন্তরে তিনি মাখলুকের প্রতি মায়া, মমতা ও দয়া দান করে দেন। কেউ যদি তার খারাপ থেকে খারাপ কোনো বিষয়ও শায়েখকে লিখে, তবুও শায়েখের অন্তরে তার প্রতি খারাপ ধারণা আসে না, বরং করুণা ও সময় বেদনার সৃষ্টি হয়। যেমন পিতা মাতাকে দেখা যায়, তাদের কোনো সন্তান যদি প্রতিবন্ধী হয় তখন তার প্রতি তাদের দয়া মায়া এত বেশি হয় যা অন্য কোনো সুস্থ সন্তানের প্রতি হয় না। দুনিয়ার সবাই ওই বাচ্চাকে ঘৃণা করে, কিন্তু পিতা মাতা তার জন্য উৎসর্গ এবং দিন রাত তার সেবায় নিয়োজিত, তার মলমূত্র নিয়ে ব্যস্ত। তাই শায়েখকে নিজের খারাপ অবস্থার কথা লিখলে এটা ভাববেন না যে আমার প্রতি তার ধারণা খারাপ হবে আর শায়েখের খারাপ ধারণা আমার জন্য ক্ষতিকর হবে, বরং এমন মুরিদের প্রতি শায়েখের দৃষ্টি ও মায়া মমতা অন্যদের তুলনায় আরো অনেক বেশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুরব্বির সামনে নিজের দোষ প্রকাশ করা। আহলে ইলম মনে করেন সময় একটা প্রশ্ন জাগে, অনেক সময় মনে একটা প্রশ্ন জাগে যে হাদিস শরীফে আছে কেউ যেন তার গুনাহ অন্যের কাছে প্রকাশ না করে। যেমন আমি অমুক সময় অমুক গুনাহ করেছিলাম, বা আমি অমুক গুনাহে কিংবা অমুক বাতিনি রোগে আক্রান্ত ইত্যাদি। এ কথা যেন কাউকে না বলে, শুধু আল্লাহর কাছেই বলবে, হে আল্লাহ, আমি এই গুনাহে লিপ্ত, তুমি আমাকে ক্ষমা করো এবং তা থেকে আমাকে মুক্তি দাও। হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, হাদিসের এই বিধান মুরব্বি ছাড়া অন্যদের ব্যাপারে, হাদিসের এই বিধান মুরব্বি ছাড়া অন্যদের ব্যাপারে, অর্থাৎ নিজের গুনাহ ও নিজের আধ্যাত্মিক রোগের কথা যে কাউকে বলবে না, তবে যিনি তার শায়েখ ও মুরব্বি, যার তরবিয়ত ও তত্ত্বাবধানে সে নিজেকে সুপুর্দ করেছে, তার কাছে অবশ্যই তা বলতে হবে এবং প্রকাশ করতে হবে। মুরব্বির কাছে প্রকাশ করা এই হাদিসের নিষেধাজ্ঞায় পড়ে না। যেমন কোনো মানুষের সামনে সতর খোলা জায়েজ নেই, কিন্তু চিকিৎসার প্রয়োজনে সতরের কোনো অংশ যদি ডাক্তারকে দেখাতে হয় তখন রোগীর জন্য তা দেখানো এবং ডাক্তারের জন্য দেখা যায়। এমনি ভাবে নিজের গুনাহ কারো কাছে প্রকাশ করা জায়েজ নেই, বরং গোপন রাখাই চাই, কারণ এই গুনাহ পচা দুর্গন্ধময়। তাই তা ঢেকে রেখে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, অহেতুক তার প্রচার করো না। কিন্তু যিনি তোমার শায়েখ, তার কাছে তা প্রকাশ করা জরুরি, যাতে তিনি তার চিকিৎসা করতে পারেন। এজন্য যিনি তোমার মুরব্বি হবেন, চাই তিনি তোমার নিয়মতান্ত্রিক বায়াত গ্রহণ করা শায়েখ হন বা না হন, কিন্তু তার সঙ্গে তোমার ইসলাহ ও সংশোধনের সম্পর্ক স্থাপন করেছো, এবার তিনি তোমার শায়েখ, ওস্তাদ বা পিতা যেই হন না কেন, তার কাছে তোমার আধ্যাত্মিক সব রোগের কথা বলা জরুরি। এটা হাদিসের নিষেধাজ্ঞায় পড়বে না। এই নীতির ভিত্তিতেই একজন হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কামচিন্তা সার্বক্ষণিক অন্তরে জাগ্রত থাকে, গায়রে মাহরামের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে সামান্যতম দ্বিধা হয় না। এই গুনাহের ব্যাপকতা যেহেতু অনেক বেশি, তাই হযরতের জবাব ও অনেক বিস্তৃত ও পরিপূর্ণ হয়েছে। আশা করি তা সকলের উপকারে আসবে ইনশাআল্লাহ। নজরের হেফাজতে হিম্মতের প্রয়োজনীয়তা। তার উত্তরে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, সকলে খেয়াল করে শুনি, এই গুনাহ এতই জঘন্য ও মারাত্মক যে এর প্রভাব যাবতীয় নেক কাজের সকল নূর অন্ধকার করে দেয়। নাউযুবিল্লাহ। এজন্য এই রোগের চিকিৎসা খুব গুরুত্ব সহকারে করা চাই। এটা স্বাভাবিক যে এই রোগের যে মৌলিক উৎস ও উপাদান আছে তা আল্লাহর সৃষ্টি এবং তা খারাপ কিছু নয়, বরং তাতে মানুষের অনেক উপকার ও কল্যাণ রয়েছে। তবে তার চাহিদা অনুযায়ী কাজ করা হলো খারাপ, যা নিজের ইচ্ছাধীন বিষয়। ইচ্ছাধীন বিষয়ের মোকাবেলায়ও ইচ্ছাধীন হয়ে থাকে। বোঝা গেল এই কাজ থেকে বিরত থাকাও ইচ্ছাধীন ব্যাপার। এখানে কেউ অক্ষম নয়, সুতরাং হিম্মত করো, কাজ হবে। এটাই এই প্রশ্নের একমাত্র উত্তর। প্রথমে কিছু কষ্ট হবে, তারপর অভ্যাস হয়ে যাবে এবং এক পর্যায়ে স্বাদ ও আনন্দ অনুভব হবে। আনফাস ঈসা।
মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন প্রথমে তাকে রোগের অবস্থা, রোগের ভয়াবহতা ও ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হতে হয়, তাহলেই তার চিকিৎসার চিন্তা আসে। রোগ সম্পর্কে যদি তার কোনো ধারণা না থাকে, সে আসলে আদৌ এটা কোনো রোগ কিনা বা রোগ হলে এর ক্ষতি কি, তাহলে সে চিকিৎসা কি করবে। এই জন্য প্রথম বাক্যে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই রোগের ভয়াবহতা আলোচনা করেছেন। বলেছেন এই গুনাহ এতই জঘন্য ও মারাত্মক যে এর প্রভাব প্রতিক্রিয়ায় যাবতীয় নেক কাজের সকল নূর অন্ধকার করে দেয়। বদনজরে নেক কাজের নূর নষ্ট হয়ে যায়। বলি সবাই, বদনজরে নেক কাজের সব নূর নষ্ট হয়ে যায়। এ থেকে তুমি অনুমান করতে পারো যে এই গুনাহ কত মারাত্মক। তুমি নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, তারাবি পড়েছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, কিন্তু এইসব আমল ও ইবাদতে যে নূর এবং বরকত অর্জিত হলো তা সব এই এক বদ আমলের কারণে অন্ধকার হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবং সকল ইবাদতের উপকার, সাদ ও নূরানিয়ত সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইবাদতের ফায়দা হলো মানুষ একটি নেক কাজের ফলে আরেকটি নেক কাজের দিকে অগ্রসর হয়। দ্বিতীয় নেক কাজটি তাকে তৃতীয় আরেকটি নেক কাজের দিকে নিয়ে যায়। এভাবে সে তার জীবনের উন্নতি করে চলে। কিন্তু ইবাদতে যখন নূর না থাকে তখন তা বিষাদ হয়ে যায় এবং তার উপকারিতা কমে যায়। আসলে আমরা তো ইবাদতের নূর ও স্বাদ সম্পর্কেই অবগত নই, তাহলে তা নষ্ট হওয়ার অনুভূতি আমাদের হবে কোত্থেকে? যার একবার এই নূর ও স্বাদ অর্জিত হয়েছে সেই অনুভব করতে পারে যে এখন আমার সেই নূর ও স্বাদ হারিয়ে গেছে। আমাদের স্বভাব রুচি নষ্ট হয়ে যাওয়ার কারণে ইবাদতের নূর সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই। যারা আল্লাহ ওয়ালা তারা তা অনুভব করেন। যেমন হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা লেখা হয়েছে যে তিনি একদিন কোনো লোকের দাওয়াতে গিয়ে খানা খেয়ে ফেললেন। তার জানা ছিল না তার ঘরে দাওয়াত তার উপার্জন হারাম। যার ঘরে দাওয়াত তার উপার্জন হারাম। একজন মুসলমান দাওয়াত করেছেন, তাই সরল বিশ্বাসে তিনি তা গ্রহণ করেছেন, কিন্তু পরে জানা গেল তার উপার্জন সন্দেহযুক্ত। তিনি বললেন এই দাওয়াতের এমন কুপ্রভাব ছিল যে অনেক দিন পর্যন্ত তার অন্ধকার আমার অন্তরে অনুভব হয়েছে। তা এভাবে হয়েছে যে অনেক দিন পর্যন্ত অন্তরে বিভিন্ন খারাপ ও বাজে চিন্তা ভাবনা আসতে থাকলো এবং নাজায়েজ কাজের প্রতি মনের আকর্ষণ হতে থাকলো। নাউজুবিল্লাহ। মোট কথা, যে আল্লাহ ওয়ালাদের অন্তর পরিচ্ছন্ন ও আলোকিত, তাদের অন্তরে সামান্য আছড় লাগলেও তারা মনে হয় যেন কিয়ামত এসে গেছে। বর দিলে সালেক হাজারা গম্বুয়াত, গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত। সালেকের হৃদয় উদ্যান থেকে যদি একটি কণাও ঝরে পড়ে তবে তাদের হৃদয় আকাশে যেন বিপদ, মহা বিপদের তুফান ছুটে। যেহেতু আমাদের স্বভাব ও রুচি নষ্ট হয়ে গেছে, তাই না আমাদের ইবাদতের স্বাদ ও নূর অনুভব হয়, না তা হারাবার কোনো খোঁজ খবর হয়। প্রথম কথা হলো, যেদিন কোনো মানুষ বদনজরের গুনাহে লিপ্ত হবে সেদিনই তার ইবাদতের নূর থাকবে না। ইন্না লিল্লাহ। বরং ওই ইবাদতের দুনিয়াবি কল্যাণও সে পাবে না। এজন্য হযরত বলেছেন এই রোগের চিকিৎসা খুবই গুরুত্ব সহকারে করা চাই। আল্লাহু আকবার। শুনতেছেন ভাইরা? এই রোগের চিকিৎসা হলো হিম্মত করা। কুদৃষ্টি, বদনজর, এই রোগের চিকিৎসা কি? সবাই বলি, এই রোগের চিকিৎসা কি? হিম্মত করা। এই কথা বলে তিনি বুঝাতে চাচ্ছেন যে এই গুনাহের এমন কোনো ঔষধ নেই পানি দিয়ে যা গিলে ফেললে চিকিৎসা হয়ে যাবে, তারপর অন্তরে কোনো গুনাহের চাহিদা হবে না, এবং এমন কোনো মন্ত্র নেই যা পড়ে ফুঁক দিলে আর কোনো গুনাহের বাসনা জাগবে না, এমন কিছুই নেই। প্রথমে বলেছেন এই স্বভাব মৌলিকভাবে খারাপ বা দোষণীয় নয় এবং তার জায়েজ চাহিদা পূরণ করাও অন্যায় বা খারাপ নয়। হ্যাঁ, তার অন্যায় চাহিদা পূরণ করা গুনাহ আর তার চাহিদা পূরণ করা সম্পূর্ণ ইচ্ছাধীন। সুতরাং যে কাজ করা ইচ্ছাধীন এবং তা ত্যাগ করাও ইচ্ছাধীন। আর ইচ্ছাধীন কাজের জন্য হিম্মতের প্রয়োজন। হিম্মতকে ব্যবহার করতে হবে এবং হিম্মত করেই কাজ করতে হবে। শুনতেছেন ভাইরা? হিম্মত করেই কাজ করতে হবে, হিম্মত করেই গুনাহ ছাড়তে হবে। কখনো এমন মনে হয় যে আমি যদি এই কাজ ছেড়ে দেই তবে তো আমার জান বের হয়ে যাবে, আমি কখনো এই কাজ ছাড়তে পারবো না। যুক্তিতে যদিও বুঝে আসে যে এটা ইচ্ছাধীন,
কিন্তু বাস্তবতার দিকে তাকালে মনে হয় তা অসম্ভব এবং ইচ্ছা শক্তির ঊর্ধ্বে তা ছাড়তে মনে হয় যেন আমার উপর কিয়ামত এসে যাবে, পাহাড় ভেঙে পড়বে। এই অবস্থায় কিভাবে বলা যায় এটা আমার ইচ্ছাধীন ব্যাপার? আল্লাহ হাকিমুল উম্মত বলেন, অভ্যাস পরিত্যাগের কষ্ট আপেক্ষিক বিষয়। আসলে যতগুলো বিষয় মানুষের ইচ্ছাধীন, সেগুলোর প্রতি মানুষের আকর্ষণ ও চাহিদা এবং সেগুলো পরিত্যাগ করার কষ্ট সম্পূর্ণ আপেক্ষিক বিষয়। এগুলোর বাস্তবসম্মত কোনো অস্তিত্ব বা পরিমাণ নেই। এজন্য তাতে একজনের কষ্ট কম হয়, অন্যজনের কষ্ট বেশি হয়। এক কাজ ছাড়তে একজনের অনেক কষ্ট হয়, আবার দ্বিতীয় জনের কষ্ট অনেক কম হয়, তৃতীয় জনের আরো কম এবং চতুর্থ জনের আরো কম হয়। সুতরাং বোঝা গেল কোনো কাজ ইচ্ছাধীন হওয়া না হওয়া তো সম্পূর্ণ বাস্তবসম্মত বিষয়, কিন্তু ইচ্ছাধীন একটা কাজ ছাড়তে যে কষ্ট হয় তা একেবারেই আপেক্ষিক বিষয়, যা ব্যক্তির ব্যবধানে কম বেশি হয়। এজন্য কোনো একটা কাজ পরিত্যাগ করাকে একজন নিজের জন্য অনেক কঠিন ব্যাপার মনে করে, অপরজন তা খুব সহজ ব্যাপার মনে করে। যদি কোনো কাজ তুমি বারবার করতে করতে নিজেকে তাতে অভ্যস্ত করে ফেলো, তাহলে তা ছাড়া তোমার জন্য অনেক কষ্টকর হবে। যে কাজ ছাড়া মূলত কঠিন কিছু ছিল না, কিন্তু স্বেচ্ছায় তা বারবার করে নিজেকে তাতে অভ্যস্ত করে ফেলার কারণে নিজের ক্ষেত্রে তুমি তা কঠিন করে ফেলেছো, নিজের উপর কঠিন করে এখন বলছো তা আমার ইচ্ছাধীন নয়, আমি তা ছাড়তে অক্ষম। আরে ভাই, যেভাবে তুমি তা করতে করতে করাটাকে অভ্যাসে পরিণত করেছ, সেভাবে ছাড়তে ছাড়তে ছাড়াটাও তোমার অভ্যাসে পরিণত করতে পারো। সুবহানাল্লাহ। শুনতেছেন ভাইরা? গুনাহের কাজ করতে করতে যেমন অভ্যাসে পরিণত করি আমরা, আবার ছাড়তে ছাড়তেও সেটাকে কি করি? অভ্যাসে পরিণত করবো ইনশাআল্লাহ। দেখো, বিড়ি, সিগারেট, পান, গুল ইত্যাদি যদি তুমি প্রথম কাউকে খাওয়াও তো তার মাথা ঘুরাবে, বমি আসবে। তখন যদি তাকে বলো সাবধান, ভবিষ্যতে কখনো এগুলো স্পর্শ করবে না, সে বলবে তওবা তওবা, আমি আর জীবনে এগুলোর কাছেও যাব না। সঙ্গে সঙ্গে সে তা ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাবে। বরং খাওয়ার পরিবর্তে ছেড়ে দেয়াই সে ভালো ও সহজ মনে করবে। কিন্তু তুমি যদি দ্বিতীয় দিন তাকে আবার খাওয়াও, তাহলে প্রথম দিনের চেয়ে কষ্ট কম হবে, তৃতীয় দিন খাওয়ালে কষ্ট আরো কম হবে। এভাবে যদি খাওয়াতে থাকো, তাহলে এক পর্যায়ে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, এখন আর এটা তার থেকে ছাড়ানো যাবে না। ছুটি নেহি মুহ সে যে কাফের লাগি হুই, এই অবাধ্য নফস কোনোভাবেই কোনো কথাই শুনছে না। এক পর্যায়ে তা এমন অভ্যাসে পরিণত হবে যে তখন তাকে তা ছাড়তে বললে যেন তার উপর কিয়ামত হয়ে যাবে। এবার বলো, এই তামাক বা ধূম্র কি তার জীবনের এমন কোনো অনুষঙ্গ ছিল যা পরিহার করা কোনো কঠিন কাজ? কখনো এমন ছিল না, বরং সে নিজের ইচ্ছায়ই এমন অভ্যাস গড়েছে এবং সহজ বিষয়কে কঠিন বানিয়ে নিয়েছে। এমন অভ্যাস বানিয়েছে যে তা যেন এখন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গেছে, যার ফলে এখন তা পরিহার করা কঠিন হয়ে পড়েছে। এ থেকে কথা স্পষ্ট বোঝা গেল যে কাজটা মূলত কঠিন কিছু ছিল না, বরং স্বেচ্ছায় তা অবলম্বন করে সে নিজেই কঠিন বানিয়েছে। সুতরাং যেমনি স্বেচ্ছায় তা গ্রহণ করে করে পরিহার করাকে কঠিন বানিয়েছে, তেমনি এখন তা স্বেচ্ছায় পরিহার করে করে সহজও করতে পারো। এবং এভাবে ধীরে ধীরে তা পরিহার করার অভ্যাস করলে এই অভ্যাস অবশ্যই ছুটেও যাবে। বুঝতেছেন কিছু? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। যে কোনো কাজ পরিহার করা ইচ্ছাধীন বিষয়, যে কোনো কাজ পরিহার করা ইচ্ছাধীন বিষয়। এজন্যই হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন মনে করো না যে এই কাজ পরিহার করা তোমার ইচ্ছার বাইরে, বরং তা সম্পূর্ণ তোমার ইচ্ছাধীন বিষয়। শুধু হিম্মতের প্রয়োজন। কিসের প্রয়োজন ভাইরা? সবাই বলি, কিসের প্রয়োজন? হিম্মতের প্রয়োজন। হিম্মতের প্রয়োজন। হিম্মতের সঙ্গে কঠিন সংকল্প করে ফেলো যে আমাকে এটা ছাড়তেই হবে, চাই আমার অন্তরে অরাত চলুক, চাই আমার উপর পাহাড় ভেঙে পড়ুক, তবু আমি তা ছাড়বই। এভাবে চেষ্টা করলে প্রথমে কিছুদিন কষ্ট হবে, কঠিন হবে। যখন ধীরে ধীরে অভ্যাস শেষ হয়ে যাবে, তখন যদি অন্তরে কখনো সেই কাজের ইচ্ছা জাগে, তবুও তা থেকে বেঁচে থাকা কঠিন হবে না, বরং এক পর্যায়ে
ওই কাজ থেকে বেঁচে থাকার এমন স্বাদ ও আনন্দ অনুভব হবে যে তার পরিবর্তে ওই কাজ করার স্বাদ ও আনন্দ নিতান্তই তুচ্ছ ও ঘৃণ্য মনে হবে। শুনতেছেন কথা? থেকে বাছার মধ্যে একদিকে সুস্থতার স্বাদ, অন্যদিকে এই চিন্তা ও অনুভূতির আনন্দ যে নফসের একটি কামনা আমি আমার প্রকৃত প্রেমাস্পদের জন্য কোরবানি করছি। সুবহানাল্লাহ। কারোর সঙ্গে যখন সত্যিকারের ভালোবাসা হয় তখন তার সামনে নিজের কামনা বাসনাকে পদদলিত করে অনেক আনন্দ পাওয়া যায়, কারণ তখন তার মানসিকতা থাকে জান দি দি হুই উসকি থি, হক তো ইয়ে হ্যায় কে হক আদা না হুয়া। প্রাণ দিয়েছি কিন্তু তা তো তারই দান, সত্য কথা হলো তার হক আদায় হয়নি। হ্যাঁ, জান দি দি হুই উসকি থি, এখানে আমার হযরত আল্লাহ থেকে শুনছি উসি কি থি, জান দি দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় কে হক আদা না হুয়া। হ্যাঁ, কেউ যদি আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, হ্যাঁ, তারপরেও বলতে হবে আরে এই জীবনটা তো আমি দিয়েছি, জীবনটা তো আল্লাহর দেওয়া। কার দেওয়া? জান দি দি হুই উসে কে থি, আমি যে আমার আল্লাহর জন্য জীবন উৎসর্গ করলাম, জীবনটার দাতা তো আমার আল্লাহ, জীবনটা তো তিনিই দিয়েছেন, তো তার দেওয়া জিনিস তাকে দিলাম। হক তো ইয়ে হয় কে হক আদা না হুয়া, সত্য কথা তো হলো তার হক আদায় হয়নি, কারণ আমি কি দিলাম? আমি তো কিছুই দিইনি। আমার জীবনটাও যদি আমি রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করি, হ্যাঁ, তাহলে সেটা তো আমার আল্লাহর দেওয়া, আমার আল্লাহর দেওয়া। অন্য এক জায়গায় হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন সময় মানুষের দুটি কাজ করা চাই। প্রথমত নিজের হিম্মতকে কাজে লাগিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। প্রথম কাজ কি? নিজের হিম্মতকে কাজে লাগিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। দ্বিতীয়ত হিম্মতকে শক্তি সঞ্চারের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমার হিম্মত কম, আমি দুর্বল, আমি এখন থেকে সংকল্প করছি আমার এই দৃষ্টি অন্যায় জায়গায় ফেলবো না, কিন্তু আমারই বা কি মূল্য আছে, আর আমার হিম্মত ও সংকল্পেরই বা কি শক্তি আছে। হে আল্লাহ আমার হিম্মত, আমার সংকল্প সবই তো তোমার হাতে, তোমার কুদরতের কবজায়। হে আল্লাহ তুমি দয়া করে আমার হিম্মতকে শক্তি দাও এবং এই সংকল্পে আমাকে অবিচল থাকার তৌফিক দান করো। হে আল্লাহ আমার মধ্য থেকে এই অনিষ্টতা দূর করে দাও। সাথে সাথে এই দোয়া করবে, ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হে আল্লাহ তুমি যদি আমার থেকে তাদের নারীদের ফাঁদ সরিয়ে না নাও তবে তো আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা ইউসুফ। হ্যাঁ, বান্দা যখন এই দোয়া করে তখন আল্লাহ তাকে হিম্মত ও শক্তি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে থাকতে হবে যে আল্লাহ আমার হিম্মত কম, আমি দুর্বল, হ্যাঁ, আমি অসহায়, হ্যাঁ, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য হিম্মত দেন, শক্তি দেন। বান্দা যখন এই দোয়া করে তখন আল্লাহ তাকে হিম্মত ও শক্তি দান করেন এবং সে এই গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে মানিস তাআফফা ইউইফুহুল্লাহ, যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক দান করুন, আমিন। হিম্মত শক্তি সঞ্চারের উপায়, হিম্মতে শক্তি সঞ্চারের উপায়। আমাদের তো হিম্মত দুর্বল। এই শুনতেছেন? তারা যে মাথা নিচু করে আসেন, সোজা হয়ে বসেন, আত্তাহিয়াতুস শুরুতে একদম সোজা হয়ে বসেন। এক ব্যক্তি হযরত থানবী রহমতুল্লাহ আলাইহিকে লিখছেন, হযরতের কথায় তো বুঝলাম যে বদনজর মানুষের ইচ্ছাধীন কাজ এবং তার চিকিৎসাও ইচ্ছাধীন, কিন্তু তা সত্ত্বেও এখানে ইচ্ছা প্রয়োগের হিম্মত হয় না, গুনাহ হয়ে যায়, হিম্মতে কোনো শক্তি নেই। হাকিমুল উম্মতের কাছে লিখছে একজনে, হালাল। আল্লাহ লিখতেছেন যে হযরতের কথাই তো বুঝলাম যে বদনজর মানুষের ইচ্ছাধীন কাজ এবং তার চিকিৎসাও ইচ্ছাধীন, কিন্তু তা সত্ত্বেও এখানে ইচ্ছা প্রয়োগের হিম্মত হয় না, গুনাহ হয়ে যায়, হিম্মতে কোনো শক্তি নেই। আনফাস ঈসা 144 নং পৃষ্ঠা। এটা এমন একটা ব্যাপক অবস্থা, কোনো না কোনো গুনাহের ব্যাপারে শতকরা 99 জন যার সম্মুখীন হয়ে থাকে। জানা আছে যে
এটা বর্জন করা ইচ্ছাধীন ব্যাপার, কিন্তু তবুও ছাড়ার হিম্মত হয় না, এবং হিম্মতে শক্তি পাওয়া যায় না। হিম্মতে কি শক্তি পাওয়া যায় না। যেমন কবি গালেব বলেছেন, গালেব নামে এক বড় কবি ছিলেন, কবি গালেব। তিনি লিখছেন, জানতা হো সওয়াব ও তাআত ওয়া জুহুদ, জানতা হো সওয়াব তাআত ওয়া জুহুদ, ফির তবিআত ইধর नहीं आती। জুহুদ ও ইবাদতের সওয়াব জানি, তবুও মন সেদিকে এগোয় না। তবুও মন সেদিকে কি এগোয় না। অর্থাৎ যৌক্তিকভাবে বুঝে আসে যে এই রাস্তা ভালো, এই রাস্তা মন্দ, আর এতে বিশ্বাসও আছে, কিন্তু মন যে সেদিকে আগ্রহী হয় না, এর কি চিকিৎসা হবে? আল্লাহ হাকিমুল উম্মত বলেন, হিম্মত প্রয়োগে শক্তি বৃদ্ধি পায়। বলি সবাই, হিম্মত প্রয়োগে শক্তি বৃদ্ধি পায়। তার উত্তরে হযরত হাকিমুল উম্মত বলেন, হিম্মত প্রয়োগের মাধ্যমেই শক্তি সঞ্চারিত হয়। আগে থেকে এ কথা ভাবলে হবে না যে হিম্মত যখন দুর্বল, হ্যাঁ, এখন এসে লোকজন বসতেছে, রবিউল সাহেবের গেটে বসে লাভ হয়েছে কি? হ্যাঁ, নাম লিস্টি করা হয়েছে। হ্যাঁ, আগে থেকে এ কথা ভাবলে হবে না যে হিম্মত যখন দুর্বল তো হাত পা গুটিয়ে বসে থাকি, বরং হিম্মতকে কাজে লাগাও, এবং তার যত কাজে লাগতে থাকবে ততই তাতে শক্তি বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। হিম্মত যত কাজে লাগবে তত তার মধ্যে শক্তি বৃদ্ধি হতে থাকবে। দুনিয়ার অধিকাংশ জিনিস এমন যে তা যত ব্যবহার করবে ততই ধীরে ধীরে দুর্বল হতে থাকে। যে গাড়ি তুমি যত ব্যবহার করবে ততই তা দুর্বল হতে থাকবে, এক পর্যায়ে তা সম্পূর্ণ বিকল হয়ে যাবে। ঘর যত ব্যবহার করবে তত তা পুরাতন হতে থাকবে, কাপড় যত ব্যবহার করবে তত তা পুরাতন হতে থাকবে। কিন্তু কিছু জিনিস আল্লাহ এমন বানিয়েছেন যে, হ্যাঁ আল্লাহ, সেগুলো যত ব্যবহার করবে ততই শক্তিশালী হতে থাকবে। সুবহানাল্লাহ। যেমন স্মৃতি শক্তি। বলি সবাই, স্মৃতি শক্তি। আল্লাহ, স্মৃতি শক্তিকে তুমি যত কাজে লাগাবে ততই তা শানিত ও শক্তিশালী হতে থাকবে। কেউ যেন এমন না ভাবে যে আমি যদি পূর্ণ কোরআন মজিদ মুখস্থ করে ফেলি তাহলে আর অন্য কিছু মুখস্থ করার সুযোগ থাকবে না, কারণ বিষয়টি এমন নয়, বরং এর দ্বারা তার মধ্যে স্মৃতি শক্তি আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ, তেমনি হিম্মতও এমন জিনিস যা মানুষ যত কাজে লাগাবে ততই তা শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। হিম্মত যত কাজে লাগাবে তত কি শক্তিশালী হবে। আল্লাহ তাতে আরো শক্তি দান করবেন। আল্লাহ তাআলা কি তাতে আরো শক্তি। সৌন্দর্য প্রিয়তার চিকিৎসা। আলোচনা শেষের দিকে খেয়াল করে শুনি। এক ব্যক্তি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ব্যক্তি বলতে উনি আলেম ছিলেন। দেখেন, আমার মধ্যে সৌন্দর্য প্রিয়তা এত বেশি যে খুব সামান্য একটি জিনিসও অত্যন্ত সুন্দর ও সুবর্ণিত ভাবে সাজিয়ে রাখি, আর সুন্দর চেহারার প্রতি সে কি এক অসীম আকর্ষণ। একটা আলেম হাকিমুল উম্মতের কাছে লিখছেন, হুজুর উত্তর দিচ্ছেন আরবিতে। হযরত এই প্রশ্নের উত্তর আরবিতে লিখছেন যাতে বোঝা যায় প্রশ্নকারী আলেম ছিলেন। প্রশ্নকারী কে ছিলেন? আলেম ছিলেন। এজন্য হাকিমুল উম্মত উত্তর লিখছেন আরবিতে। বাযুহু খায়রুন ফাশকুরু আলাইহা ওয়া বাযুহু শাররুন ফাসবিরু আলাইহা। আয় গাজ্জাল বাসার হাইসু আমারা আশ-শারিউ বিল গাজ্জি ওয়ালাউ বিতাকাল্লুফিন শাদীদিন ইয়াহতামিলু যুহুকার রূহ ফাইন্নাল্লাহা গায়ুরুন ইয়াশতাদ্দু গায়রাতুহু মিনান নাজরি ইলা মা নাহাল্লাহ আন ইউনজারা ইলাইহি ফাহজার আইয়াগীজাল মাহবুবুল আকবার। অর্থাৎ তুমি যে অবস্থার কথা লিখেছ তার কিছু অংশ ভালো, তা হলো আল্লাহ তোমাকে ভালো জিনিসের প্রতি আকর্ষণ দান করেছেন, এতে তার হক আদায় করার তৌফিক হক। সুতরাং এর উপর আল্লাহর শুকর আদায় করা। আর কিছু অংশ খারাপ, তা হলো সুন্দর চেহারার প্রতি আকর্ষণ, যা দেখা না যায়। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করো এবং দৃষ্টি অবনত রাখো, যদিও মনে হয় তাতে জান বেরিয়ে যাবে। শুনতেছেন কথা? যদিও মনে হয় তাতে কি জান বেরিয়ে যাবে। মাঝে মধ্যে সাথীরা, দোস্ত আহবাবরা কেউ লেখেন যে সুশ্রী সুন্দর ছেলেদের প্রতি দিলে এত আকর্ষণ, কাছে বসলেই খুব আকর্ষণ লাগে, মনটা সেদিকে খুব বেশি আকর্ষিত হয়। এর থেকে বাঁচার উপায় কি? এই যে সব চিকিৎসা এখানে আছে, সব চিকিৎসা এখানে কি আছে। আল্লাহ,
কি বলতেছেন হযরত, যে নজরকে হিম্মতের সাথে এমন ভাবে হেফাজত করবে, অবনত রাখবে, যদি মনে হয় যে আমার জান বেরিয়ে যাবে, আমি কোনোভাবেই লাইলার থেকে নজর বাঁচাইতে পারতেছি না, সুস্থির ছেলের থেকে নজর বাঁচাইতে পারতেছি না, যার প্রতি আমার দিলের আকর্ষণ, তার থেকে কোনোভাবেই আমি নজর হেফাজত করতে পারতেছি না, নজরটা অবনত করলে যেন আমার জান বের হয়ে যাবে, এমন অবস্থা আমার। হাকিমুল উম্মত বলেন যে তুমি সেক্ষেত্রে ধৈর্য ধারণ করো, দৃষ্টি অবনত রাখো, যদিও মনে হয় তাতে জান বেরিয়ে যাবে, তাতেও কোনো পরোয়া নাই। যদি মনে হয় যে আমার জান বের হয়ে যাবে, তাতেও কোনো কি নাই, পরোয়া নাই। হিম্মত করতে হবে, মুজাহাদা করতে হবে। তা হলো এক আল্লাহ, কারণ আল্লাহ পাক অত্যন্ত গায়রতওয়ালা। আল্লাহ তাআলা কি আল্লাহ আদিয়ান, হাদিস শরীফ আছে, আল্লাহ অত্যন্ত কি গায়রতওয়ালা, আত্মমর্যাদা বোধ সম্পন্ন। আদিয়ারের বাংলা তর্জমা কি, আত্মমর্যাদা বোধ সম্পন্ন। আর বান্দা যখন এমন জিনিসের দিকে তাকায় যা আল্লাহ নিষেধ করেছেন, তখন তার খুব গায়রত হয়। আল্লাহ তাআলার খুব কি হয়, বিন নারীর দিকে যখন কোনো মানুষ তাকায়, সুস্থির ছেলেদের দিকে এক কামভাবের দৃষ্টিতে যখন কেউ তাকায়, আল্লাহ তাআলার খুব গায়রত হয়। আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধে ভীষণভাবে জিনিসটা বাঁধে। তোমার মধ্যে যখন সৌন্দর্য পেয়তা আছে এবং সৌন্দর্য তোমার খুব ভালো লাগে, তাহলে সকল সৌন্দর্যের আধার তো হলেন আল্লাহ তাআলা। তিনিই তো সবচেয়ে বেশি ও সবচেয়ে বড় প্রিয়তম, তিনিই তো তোমার সর্বসর্বা ও সবকিছু। তাহলে এই দুনিয়ার তুচ্ছতম সৌন্দর্যের জন্য তাকে তুমি অসন্তুষ্ট করবা, এ কেমন কথা? তোমার কি সামান্যতম আত্মমর্যাদা বোধও নেই? কি বলেন, আত্মমর্যাদা বোধ, গায়রত আমাদের মধ্যেও তো থাকা দরকার, যা আমি এই কুদৃষ্টির দ্বারা, হারাম দৃষ্টির দ্বারা, হারাম সম্পর্কের দ্বারা আমার আল্লাহকে নারাজ করতেছি, আমার আল্লাহকে কি করতেছি, নারাজ করতেছি। হারাম কাজের কুমন্ত্রণা ও তার চিকিৎসা। একজন লিখেছেন, শয়তান এভাবে বুঝায় যে এই আকর্ষণীয় চেহারা সুরত যদি জায়েজ ভাবে তোমার অধীনে আসে, তখন তুমি কি করবা? সুতরাং সে জায়েজ অবস্থার কথা ভেবেই তার রূপ সৌন্দর্য উপভোগ করো, হারাম কাজের কথা ভেবে নয়। আনফাস ঈসা, হাকিমুল উম্মতের কাছে এক মুরিদ হালাত লিখছেন। হাকিমুল উম্মতের কাছে এক মুরিদ কি লিখছেন? শয়তানের ওয়াসওয়াসার কথা। হযরত জবাবে লিখেছেন, খেয়াল করে শুনি, খেয়াল বা চিন্তার চিকিৎসাও চিন্তা করো, খেয়াল বা চিন্তার চিকিৎসাও কি করো, চিন্তা করা। অর্থাৎ এই খারাপ চিন্তার চিকিৎসাও হলো দ্বিতীয় আরেকটি চিন্তা, তা হলো তখন এই চিন্তা করবে যে যদি ওই নারীর স্বামীকে আমার এই চিন্তার কথা জানিয়ে দেই, তাহলে তা কেমন লজ্জাজনক ব্যাপার হবে। তাকে যদি বলে দেই যে আমি কোনো নাজায়েজ চিন্তা করছি না, বরং আমি ভাবছি তুমি যদি মরে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে আমার জায়েজ সম্পর্ক হলো ইত্যাদি ইত্যাদি, তাহলে তা কত লজ্জাজনক ব্যাপার হবে। তো তার কোন স্ত্রীর স্বামীকে গিয়ে বলতেছে, যে তোমার স্ত্রীর প্রতি আমি আকৃষ্ট, আমার খুব ভালো লাগে, তুমি মরলে তারা আমি বিয়ে করব, তো তুমি মরে গেলে তার সাথে এগুলি করা তো আমার জন্য জায়েজ, সমস্যা কি এখন ভাবলে? বরং আমি ভাবছি তুমি মরে যাও। ঠিক আছে কথাটা? কিন্তু আল্লাহ তোমার বলা ছাড়াই তোমার মনের এই খবর জানেন। আল্লাহ তো তোমার বলা ছাড়াই তোমার মনের এই খবর কি জানেন। আরেকজনের স্বামীকে তুমি বললে না সে বুঝবে নাকি? না বললে তো কি বুঝবে না। কিন্তু আল্লাহ তো মনের খবরই জানেন, আল্লাহ তোমার বলা ছাড়াই তোমার মনের এই খবর জানেন। তাহলে আল্লাহর কাছে এটা কেমন লজ্জার কথা। এই চিন্তার সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাবের কথাও চিন্তা করতে থাকবা, অথবা নফসকে সম্বোধন করে বলবা, যেমনি ভাবে তুমি অন্যের স্ত্রী থেকে স্বাদ গ্রহণের কথা বলছো, তেমনি কেউ যদি তোমার স্ত্রী থেকে স্বাদ গ্রহণ করে এবং তুমি তা জানতে পারো, তখন কি করবা? উত্তর স্পষ্ট যে তুমি তার সঙ্গে লড়াই সংঘাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে অন্যের দিকে এমন আত্মমর্যাদা বোধ জাগতে পারে না? অন্যের কি এমন আত্মমর্যাদা বোধ জাগতে পারে না? সে যখন তোমার এই ঘৃণ্য চিন্তার কথা জানবে, তখন সেও তোমার সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত হয়ে যাবে, যাবে না? তারপর জাহান্নামের কথা চিন্তা করবা। উপরন্তু শয়তানের এই ধোঁকা ও প্রতারণার আরেকটা এমনই, যেমন নাকি কেউ বাস্তবেই কোনো নারীর সঙ্গে নাজায়েজ কাজে লিপ্ত হয় আর মনে মনে চিন্তা করে যে কখনো যদি তার সঙ্গে আমার জায়েজ সম্পর্ক হয়, তাহলে তার সঙ্গে আমি এরকম করব, আর এটা যে হারাম তাতে তো সামান্যতম সন্দেহ নেই। তদ্রূপ অন্তরের বেবিচারেরও ঠিক একই হুকুম। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রশ্নের উত্তরে বলেছেন,
উপরোক্ত কুমন্ত্রণা যখন অন্তরে আসবে, তখন সে এটা চিন্তা করবে যে আমার স্ত্রী, বোন বা মেয়ের ব্যাপারে যদি কেউ এরকম চিন্তা করে, তাহলে আমার কি আত্মমর্যাদা বোধ জাগবে না? এবং আমি কি তার সঙ্গে সংঘাত প্রতিশোধের জন্য প্রস্তুত হয়ে যাব না? কি বলেন, হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে নিজের জিন্দিগির ইসলাহ করার তৌফিক দান করে। এই সকল মালফুজাত থেকে আমরা যেন কি করতে পারি, উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। বুঝার কি দেন? তৌফিক দেন। আলোচনা তো আরো লম্বা, শেষ করে দিই। হিম্মতের উপর আল্লাহ সাহায্য আসে। হিম্মতের উপর কি আল্লাহর সাহায্য আসে। আসলে মানুষ যখন এসব জিনিসে জড়িয়ে পড়ে, তখন তা থেকে বের হয়ে আসা তার জন্য অনেক কঠিন হয়, কঠিন মনে হয়। কিন্তু আল্লাহ যখন কাউকে এমন বিপদে ফেলেন, তখন তার জন্য সহজ পথও খোলা রাখেন। সুবহানাল্লাহ। সবাই খেয়াল করি, যারা এই সমস্ত হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছেন, তারা মনে করেন যে এর থেকে বের হয়ে আসা অনেক কষ্টকর, কি বলেন, অনেক কঠিন, অসম্ভব। হিকমত উম্মত বলেন, কিন্তু আল্লাহ যখন কাউকে এমন বিপদে ফেলেন, তখন তার জন্য সহজ পথও খোলা রাখেন। সহজ পথও কি করেন? খোলা রাখেন। এমন হয় না যে তিনি বান্দার সাহায্য সহযোগিতা বন্ধ করে দেন। বান্দা যদি গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করে, আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সামান্য হিম্মত করে পা বাড়ায়, তাহলে আমার পূর্ণ বিশ্বাস এমন বান্দাকে আল্লাহ কখনো অসহায় ভাবে নিঃস্ব ছেড়ে দিবেন না, ইনশাআল্লাহ। কিন্তু মানুষ যদি বাঁচার ইচ্ছাই না করে, এ নিয়ে কোনো চিন্তাই না করে, গাফলতের ঘোরে ঝিমায় আর বলে আমি তো এমন জায়গায় আটকা পড়েছি যে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ সব সময় মহিলাদের সম্মুখীন হতে হয়, তারাই সামনে আসে, আমি কি করব, তাহলে কিছুই হবে না। কারণ এসব হলো উদাসীনতা, লুকানোর ব্যর্থ চেষ্টা। এ অবস্থায় আল্লাহর সাহায্যের কোনো অঙ্গীকার নেই। আল্লাহ আমাদেরকে, আমাদের সকলকে সাহায্য করুন এবং এই গুনাহ থেকে বাঁচার হিম্মত ও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচতে হলে, নাজায়েজ সম্পর্ক, হারাম সম্পর্ক, কুসম্পর্ক থেকে বাঁচতে হলে সবচেয়ে বেশি জরুরি হলো হিম্মত। আর আমাদের হিম্মত যেহেতু দুর্বল, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে থাকো যে আল্লাহ আমি দুর্বল, আমার হিম্মত দুর্বল। হিম্মত শক্তিটাকে আপনি বাড়াইয়া দেন। হিম্মতকে আল্লাহ কি বাড়াইয়া দেন। হিম্মত করি, হিম্মত করি। গুনাহ থেকে বাঁচার কি করি? হিম্মত করি। হিম্মতকে কাজে লাগাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তৌফিকের দোয়া চাইতে থাকি। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে থাকি। হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে গুনাহ থেকে বাঁচার যে মাধ্যমগুলি, তার মধ্যে একটা হলো নিজেও আল্লাহর কাছে দোয়া চাইতে থাকা, আল্লাহ ওয়ালাদের কাছেও দোয়া চাইতে থাকা। আল্লাহ ওয়ালাদের কাছেও দোয়াকে চাইতে থাকা। আল্লাহ যেন আমাদের হিম্মতকে কাজে লাগাইবার তৌফিক দেন। হিম্মত করে যেন গুনাহ ছাড়তে পারি, হিম্মতের দ্বারা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, হিম্মত করে যেন নজরের হেফাজত করতে পারি। হিম্মতের দ্বারা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। সকল প্রকার গুনাহ আমরা হিম্মতের মাধ্যমে ছেড়ে দিব ইনশাআল্লাহ। যত গুনাহের অভ্যাস মানুষের আছে, সবগুলি ছাড়ার তরিকা হলো হিম্মতকে কাজে লাগা, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে থাকা, আর নিজে কি করা? হিম্মত। হিম্মতের অপর নাম ইসমে আজম। উলামায়ে কেরাম বলেন হিম্মতের অপর নাম ইসমে আজম। হিম্মতকে কাজে লাগাই, হিম্মতকে কাজে লাগাইবে তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ থেকে বাঁচা, সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচা, বিশেষ করে কুদৃষ্টির মরজ থেকে বাঁচা আমাদের সকলের জন্য সহজ করে দেন। দোয়া করি আল্লাহুম্মা